গত ১৬ বছরে আমাদের নেতাকর্মীরা যে নির্যাতন শিকার হয়েছে তার তুলনা হয় না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আপোষহীনভাবে লড়াই চালিয়ে গেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খুসরু মাহমুদ চৌধুরী। অনেকের মা মারা গেছে, জেল থেকে ওনারা কিন্তু বাইরে এসে জানাজা পড়তে হয়েছে। এরকম অনেক কিছু, অনেকে মারা গেছেন কাছ থেকে, অনেক থানায় নির্যাতিত হয়েছে, অনেকে কারাগারে নির্যাতিত হয়েছে। তখন আমি থেকে বুঝলাম যে আমি এবং আমার পরিবার যে নির্যাতনের শিকার হচ্ছি এটা আসলে কিছুই না। আমাদের নেতা কর্মীরা যে নির্যাতনের শিকার হয়েছে এটা অনেক বেশি, এবং অনেক সাধারণ জনগণ নির্যাতনের শিকার হয়েছে। শনিবার ২৮ মার্চ বিকালে ইপিজেড এলাকায় নারিকেলতলা রেইনবো কমিউনিটি সেন্টারে আয়োজিত চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৯ নং ওয়ার্ডের সি ইউনিট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ও নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এই সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সারফরাজ কাদের রাসেল। এছাড়া বক্তব্য রাখেন নগর বিএনপি সাবেক জলবায়ু বিষয়ক সদস্য নুরুজ্জামান কন্ট্রাক্টর, সদস্য মাহবুব এলাহি, ইপিজেড থানা বিএনপি সাধারণ সম্পাদক রুকন উদ্দিন মাহমুদ, সিনিয়র সহসভাপতি মোজাদ বারেক ও সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, ওয়ার্ড বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুল। আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে এখানে অনেক কাজ আছে, যেমন স্কুলের বিষয় আছে, একটা মেডিকেল কলেজের ব্যাপার আছে। এখন আপনারা সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা সব মুরব্বী এলাকার মানুষ নিয়ে একত্রিত হইতে পারছি, এটা সবচেয়ে আনন্দের বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া। সভায় নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বৃন্দ ও ওয়ার্ড থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনরা এই অনুষ্ঠানে অংশ নেয়। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।